আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি এনজিও। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটি স্কিপ করবেন না, তার অনেক কথাগুলো মিস হয়ে যাবে। তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন, যাতে নতুন নতুন ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দুটি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে। একটি হলো সহকারী শাখা ব্যবস্থাপক আর একটি হলো সুপারভাইজার। তো এখানে দেখতেছেন মুটটা দাগ দিয়ে মার্ক করা আছে যে কাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন খুলনা রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর জেলা, রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক পদের 50 জন নেবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন 20,000 টাকা। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে আপনার মাস্টার্স পাস, তবে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 4 অর্থাৎ 4 পয়েন্ট পাওয়া লাগবে আপনার। আর অন্যান্য আপনার পরীক্ষায় 2.5 থাকলেও চলবে। এবার হলো সুপারভাইজার। এখানে পদের সংখ্যা 50 জন। শিক্ষানবিশকালে মাসিক বেতন 19,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা এখানেও মাস্টার্স, তবে এখানে আপনার জিপিএ কম ধরেছে, এখানে 3.5। অন্যান্য পরীক্ষায় আপনার জিপিএ 2.5 থাকলেই হবে। তো এই সহকারী শাখা ব্যবস্থাপক হচ্ছে আমার মনে হয় এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাবরক্ষক পদ। এটা এখানে অন্যান্য যোগ্যতা উভয় পদের জন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি। সুন্দর হাতের লেখা হতে হবে। মাঠ পর্যায়ে কাজের মানুষকে থাকতে হবে। আর এই সহকারী শাখা ব্যবস্থাপক এই পদটা হচ্ছে আপনার অফিসের কাজ। অফিসে আপনার অ্যাকাউন্টিং যে থাকে হিসাবরক্ষক, তার কাজ এটা। আর এটা আপনার ফিল্ডের কাজ সুপারভাইজার। তো এখানে উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল কমপক্ষে 6 মাস। শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতনে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, গ্র্যাচুইটি, উৎসব, বোনাস, এগুলো। যে কোনো একটি পদের আবেদন করতে হবে। উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ইতিপূর্বে উক্ত পদ সময়ে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যারা অধ্যয়নরত আছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই। মোটরসাইকেল চালানো জানতে হবে, অর্থাৎ যাদের মোটরসাইকেলের লাইসেন্স আছে তারা আপনার সিবির সাথে অ্যাটাচ করে দেবেন, তাহলে 100-এ 100 ডাক পাওয়ার সম্ভাবনা থাকে। আর যাদের মোটরসাইকেল লাইসেন্স নাই তাকে 100-এ 17% অর্থাৎ ডাক পাওয়ার সম্ভাবনা থাকে। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর আবেদন করতে হবে। এবং এখানে নতুন একটা অ্যাড করা হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যুক্ত করে দিতে হবে। 24শে আগস্ট লাস্ট ডেট। শনিবার বিকাল 5 ঘটির মধ্যে সাসরা চেকপোস্ট পুলেরহাট যশোর ডাকযোগ কুরিয়ার বা হাতে হাতে পৌঁছাতে হবে। তো বন্ধুরা, আমার একটা ভিডিও আছে কীভাবে দরখাস্ত লিখবেন, কীভাবে কি করবেন। বন্ধুরা, আমার এই বিষয়ে একটা ভিডিও আছে কীভাবে দরখাস্ত করতে হবে, কীভাবে খামে কীভাবে লিখতে হবে। আমি আমার ডিসক্রিপশনে এবং আই বাটনের উপরে দিয়ে দেবো, আপনারা দেখে আসবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই জানার সুযোগ পায়। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত।